আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির শাহি রেজালা। বিয়েবাড়ির বিফ রেজালাটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। সবাই কিন্তু এই শাহি রেজালার রেসিপিটা পছন্দ করি। খুব সহজেই কিভাবে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই রেজালাটা, এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। রেজালা রান্নার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর এতে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ ও কালো গোলমরিচ। মশলাটা একটু ফোড়ন চলে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি আজকে 3 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে রেজালাটা রান্না করব, তো সেইভাবেই কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। রেজালা রান্নায় একটু পেঁয়াজ এবং তেলটা বেশি দিতে হয়, তাহলে কিন্তু রেজালাটা খেতে ভালো লাগে। পেঁয়াজটা একটু সফট হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো আমি প্রথমেই দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা জিরাটা গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলা দিয়ে রেজালা রান্না করলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে। তো একটু কষ্ট করে যদি মশলাটা আপনারা বেটে নেন তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে। তো মশলাটা আমি একটু কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ব্যবহার করছি। তো আমি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় 5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু সাইড থেকে দেখা যাচ্ছে, এর মানেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করলাম লবণটা। মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরুর মাংস। এখানে আমি 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিচ্ছি। গরুর মাংসটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই পর্যায়ে চুলাটা কিন্তু মাঝারি হাই হিটে থাকবে। তো আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু কোনো রকম কোনো পানি ব্যবহার করার দরকার নেই। পানি ছাড়াই কিন্তু বিয়েবাড়ির রেজালাটা রান্না করা যাবে। তবে আপনারা যদি চান মাংস সিদ্ধ না হলে একটু পানি ব্যবহার করতে পারেন। আমি আজকের রান্নায় কোনো রকম কোনো পানি ব্যবহার করিনি, পানি ছাড়াই কিন্তু এই রেজালাটা রান্না করেছি। তো দেখুন আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মাংসটা রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। মাংস থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে, এক্সট্রা কিন্তু কোনো রকম কোনো পানি আমি অ্যাড করিনি। মাংসটা আবারও খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি। চুলাটা কিন্তু মাঝারি হাই হিটেই আছে। তো মাংসটা আমি বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জায়ফল এবং জায়ত্রীর গুঁড়া। আপনারা চাইলে এই মশলাটা বাটাও দিতে পারেন, তবে আমি গুঁড়াটা ব্যবহার করলাম। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। আমি যে মশলাগুলো দিয়ে আজকের রেজালাটা রান্না করছি আপনারা যদি হুবহু ফলো করেন আপনাদের রেজালাটাও কিন্তু একেবারে বিয়েবাড়ির মতো পারফেক্ট হবে। একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এবার আমি দইটা এবং জায়ফল জায়ত্রীর গুঁড়াটা খুব ভালোভাবে মাংসর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি।
আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে গেছে, দেখুন মাংসটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর মাংসটা ভালোভাবে কিন্তু কষানোও হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিলাম ঢাকনা ছাড়াই। এবার দিয়ে দিব এখানে 30টি কাজু বাদাম আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি, সেই কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে 30টি বাদাম আছে, যেহেতু আমি এখানে 3 কেজি পরিমাণ রান্না করছি তো এই জন্যই আমি 30টি বাদাম ইউজ করেছি। আপনি চাইলে আপনার পরিমাণ অনুযায়ী কম বেশি বাদামটা করে নিতে পারেন। এবার আমি বাদামটাও খুব ভালোভাবে মাংসর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং 10 মিনিটের মতো মাংসটা আরও রান্না করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। অবশ্যই এই মশলাগুলো দিয়েই রেজালাটা রান্না করতে হবে, তাহলে কিন্তু হুবহু বিয়েবাড়ির স্বাদটা পাওয়া যাবে। এবার আমি বেরেস্তা দিয়েও খুব ভালোভাবে মাংসর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আরও 5 মিনিটের মতো রান্না করে নেব বেরেস্তা দিয়ে। বেরেস্তাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম মাংসর সঙ্গে। এবার আমি দিয়ে দিব গরম ফুটন্ত দুধ। এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধ ব্যবহার করছি। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি কোনো পানি ব্যবহার করব না রেজালাতে, শুধুমাত্র এই দুধটা দিয়েই আমি মাংসটা সিদ্ধ করে নেব। আপনারা যদি দুধ ব্যবহার না করতে চান তাহলে আপনারা পানি দিতে পারবেন। তো আমি খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নিলাম মাংসর সঙ্গে। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব 30 মিনিটের মতো, অথবা মাংসটা যতক্ষণ না সিদ্ধ হয়। চুলা মাঝারি হিটে থাকবে। 30 মিনিট পর আমি ঢাকনা খুলছি। এবার আমি দিয়ে দিব কিছুটা আলু বখারা, দিয়ে দিচ্ছি কিশমিশ আর কয়েকটি কাঁচামরিচ। এবার আমি এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মাংসর সঙ্গে। এই মশলাগুলো কিন্তু অবশ্যই লাস্টে ব্যবহার করবেন, এতে করে কিন্তু রেজালার টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো আমি আরও কিছুক্ষণ মাংসটা রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। সব কিছু খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে জাস্ট 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু এই রেজালাটা তৈরি হয়ে যাবে। আশা করব আমার আজকের বিফ রেজালার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।